নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি, ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য ছোট গিন্নি। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, ছোট গিন্নি। ছাতিমপোতার জমিদার রাজমোহন দত্ত প্রথম স্ত্রী মারা যাবার পর তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করেছেন। তার প্রথম স্ত্রী বছর দুয়েকের একটা পুত্র সন্তান রেখে মারা যান। তার নাম বেনি মাধব। সবাই তাকে ভালোবেসে বেনু বলে ডাকে। বেনুর বয়স এখন 7 বছর। বিগত 4 বছর ধরে বেনুর সাথে তার নতুন মায়ের সম্পর্ক বেশ ভালো। যদি একটু গুছিয়ে বলা যায় তাহলে বলা যেতে পারে বেনু তার নতুন মায়ের বেশ ন্যাওটা। আর রাজমোহন বাবুর এ পক্ষের স্ত্রী মানে দত্তবাড়ির ছোট গিন্নি কনকলতা দেবীও বেনুকে একেবারে নিজের সন্তানের মতো ভালোবাসে। তাই মা ছেলের সম্পর্ক যে সৎ সেটা বোঝার কোনো উপায় নেই। এই 4 বছর কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যা শুরু হলো কনকলতা দেবীর একটি কন্যা সন্তান হওয়ার পর। বোন হয়েছে শুনে বেনু কিন্তু বেজায় খুশি। তার প্রথম থেকেই কেমন একটা ইচ্ছে ছিল তার বন্ধু নীলমণির মতো তারও যদি একটা বোন থাকতো তাহলে তাকে ভাইফোঁটা দিত। তাই বেনুর আনন্দ কিন্তু ধরে না। সে সবার চোখের আড়ালে দিনে অন্তত 12 মায়ের আঁতুড়ের বিছানায় ঢুকে পড়ত। এতে মা কনকলতা দেবীও বেশ খুশি হতেন। কিন্তু ধীরে ধীরে সব কিছু কেমন বদলে যেতে লাগলো। কনকলতা দেবীর সন্তান হওয়ার পর থেকেই রাজবাড়ির আবহাওয়া কেমন যেন বদলে গেল। তার সাথে আর একজন বদলে গেলেন। তিনি হলেন কনকলতা দেবী। তোমরা যে বদল ভাবছ এ কিন্তু ঠিক সেই বদল নয়। সন্ধে হলেই বাড়ির পরিবেশ কেমন একটু থমথমে হয়ে যেত। এমন একটা জমজমাট বাড়ি সন্ধে নামলেই কেমন একটা গা ছমছম করতে শুরু করলো। আর বাতাসে ভেসে বেড়াতো একটা অজানা মিষ্টি ফুলের গন্ধ। মাঝে মাঝে মনে হতো কেউ তো আছে, সে যেন পিছু পিছু হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু চোখে ধরা দিচ্ছে না। আর কনকলতা দেবীও ধীরে ধীরে চুপ করে গেলেন। এখন সবসময়ই কেমন একটু অন্যমনস্ক থাকেন। একদৃষ্টে তাকিয়ে থাকেন অন্ধকারের দিকে। বিড়বিড় করে কি যেন সব বলেন। কারো ডাকেই তিনি আর সাড়া দেন না, এমনকি বেনু ডাকলেও নয়। আর এই সব কিছু হয়েছে বেনুর ছোট বোন হওয়ার পর থেকে। আর এর মধ্যেই ঘটে গেল একটা সর্বনেশে ঘটনা। রাত তখন 1টা হবে। জমিদার বাড়ির মস্ত ঘড়িটায় ঢং করে একটা ঘণ্টা বাজল। এই ঘণ্টার শব্দেই রাজমোহন বাবুর ঘুমটা সেদিন ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই তিনি একটা বাচ্চার কান্না শুনতে পেলেন। প্রথমে অতটা গুরুত্ব দিলেন না। পরক্ষণেই তার মনে হলো কান্নাটা যেন তার জানলার পাশ দিয়ে গিয়ে দোতলার সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। রাজমোহনবাবু ঘুমের ঘোরে ঠিক শুনলেন কিনা
সেটা দেখার জন্য ঘরের খিলটা খুলে বারান্দায় বেরিয়ে এলেন এবং নীলচে অন্ধকারের মধ্যে তিনি দেখলেন একটা মহিলা জমিদার বাড়ির দালান হয়ে মস্ত সিঁড়ি দিয়ে নেমে একটু একটু করে রাজঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর তার কোলে একটা সদ্যজাত শিশু। ওই শিশুর কান্নাই রাজমোহনবাবু শুনেছেন। তিনি একবার ঘাটটা ঘুরিয়ে কনকলতা দেবীর ঘরের দিকে দেখলেন ঘরের দরজা খোলা। রাজমোহনবাবু বুঝলেন এ নিশ্চয়ই কনকলতা। তিনি দৌড়ে গেলেন কনকলতা দেবীর পিছন পিছন। কনকলতা দেবী তখন হাওয়ায় ভেসে চলেছেন, আর তার এলো চুল বাতাসে উড়ছে বর্ষার কালো মেঘের মতো। কনকলতা দেবী একটু একটু করে রাজঘাটের দিকে এগিয়ে চলেছে। এক পা করে ঘাটের সিঁড়ি বেয়ে জলে নেমে যাচ্ছে। তার কোলে সদ্যজাত শিশুর কান্না গুমোট বাতাসের বুক চিরে জমিদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগলো। রাজমোহনবাবু দৌড়ে গিয়ে এক কোমর জলে নেমে কনকলতা দেবীর হাতটা চেপে ধরলেন। কনকলতা দেবী থমকে দাঁড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে মুখটা ঘুরিয়ে রাজমোহনবাবুর দিকে তাকালেন। সে কি বিভৎস মুখ! চোখ দুটোর মণি একেবারে স্থির। নীলচে একটা বরফের মতো ঠান্ডা দৃষ্টি ধীরে ধীরে রাজমোহনকে গ্রাস করে নিচ্ছিল। হঠাৎ সেই কোলের শিশুটা কেঁদে উঠতেই তিনি আবার চেতন ফিরে পেলেন এবং কনকলতা দেবীর হাতটা ধরে একটা হ্যাঁচকা মারতেই কনকলতা এক তীব্র চিৎকার করে রাজমোহনবাবুর বুকে এলিয়ে পড়লেন। তারপর দিন থেকে কনকলতা দেবী একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। সেই যে তিনি চোখের পাতা বন্ধ করলেন, আর তিনি সারা দিন চোখের পাতা খোলেননি। ফ্যাকাশে মুখের চোখের গোড়ায় কালি জমে গেছে, উস্কো খুস্কো চুল, গোটা মুখে আঁচড়ের দাগ। কারো আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এ এক অভিশপ্ত মারণ খেলা। ঠিক সন্ধে নামলেই বাড়িটা যেন একটা অন্য জগতে হারিয়ে যেত। একটা ভয়ঙ্কর গা ছমছমে ভাব আঁধারের হাত ধরে গোটা বাড়িটাতে ছড়িয়ে পড়ত। আর কনকলতা দেবীর ঘরের মধ্যে যেন একটা বিষাক্ত নিঃশ্বাস বয়ে বেড়াত। রাত যত গভীর হতো, কনকলতার নিশ্চল দেহটাতে একটু একটু করে প্রাণের সঞ্চার হতে শুরু করত, আর নড়াচড়াও শুরু হতো। আর ফাঁক খুঁজত কখন বেড়ালের মতো চুপি সারে ঘরের বাইরে বেরিয়ে যাবে। তবে বাড়ির সবাই ওই ঘরটার উপরে একটু কড়া নজর রেখেছিল। কিন্তু সেদিন একটু নজর আলগা হতেই ঘটে গেল সেই সর্বনেশে ঘটনা। রাত তখন 2টো। রাজমোহনবাবুর চোখটা একটু লেগে যেতেই বিছানায় পড়ে থাকা কনকলতার ঘুমন্ত দেহটা একটু নড়ে উঠল, আর ফট করে তার চোখ দুটো খুলে গেল। সে দৃষ্টিতে অনেক কিছু লোকানো, যেন অপেক্ষা করছিল কখন সবাই কাল ঘুমে পড়বে আর সে মহানন্দে অন্ধকারের জগতে মিশে যাবে। তারপর পা টিপে টিপে অতৃপ্ত এক প্রেতাত্মার মতো সে ঘর থেকে বেরিয়ে পড়ল। আর ঘর থেকে বেরিয়ে একটা খ্যানখ্যানে হাসি হেসে সে ছুট দিল। হাসির আওয়াজ কানে আসতেই রাজমোহনের ঘুমটা ভেঙে গেল। অমনি সেও কনকলতার পিছু পিছু চেঁচাতে চেঁচাতে চলল, দাঁড়াও কনক, দাঁড়াও, তুমি যেও না কনক, দাঁড়াও। রাজমোহনের গলা পেয়ে প্রায় বাড়ির সকলেই উঠে পড়ল, এমনকি বেনুও। মস্ত বাড়ির এদিক সেদিক আনাচে কানাচে
কনকলতার খোঁজ চলল, কিন্তু কোথাও পাওয়া গেল না। তারপর চারিদিক যখন একেবারে নিস্তব্ধ, ঠিক তখন দোতলার বারান্দা থেকে একটা নুপুরের শব্দ পাওয়া গেল। একটা ঝুমঝুম শব্দ চলে চলে বেড়াচ্ছে গোটা বারান্দা জুড়ে। তার পরনের লাল পাড় সাদা শাড়ি, গোটা শরীরে দামি দামি অলংকার। সে ধীরে ধীরে দোতলার ছাদে উঠে কার্নিসের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। নিশিরাতের গাঢ় চাঁদের আলোয় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই রূপ সকলের বেশ চেনা। রাজমোহন বাবুর আর বুঝতে বাকি রইল না, এ এ এ তো গিরিবালা। গিরিবালা হলেন রাজমোহনের প্রথম স্ত্রী। কিন্তু কেনই বা এত বছর পর গিরিবালা ফিরে এলো, আর আর কনকলতাই বা কেন? এই সব প্রশ্নের উত্তরের জন্য আগে কনকলতার শরীরটা যেটা গিরিবালার বশে, সেটাকে নিচে নামাতে হবে। রাজমোহন মনে মনে ফোন দিয়ে আঁটলেন, এটা একমাত্র যদি কেউ পারে সে হলো বেনু। রাজমোহন বেনুর কানে কানে কিছু একটা বলল। বেনু সাথে সাথে কাঁদো কাঁদো স্বরে বলল, মা, ও মা। বলতেই সেই ভৌতিক ছায়ামূর্তিটা একেবারে স্থির হয়ে গেল। বেনু আবার বলল, আমায় ছেড়ে কোথায় যাচ্ছ মা? তুমি তুমি না থাকলে আমার বড্ড কষ্ট লাগে মা। আমার কেমন ভয় লাগে মা, তুমি যেও না মা। বলতেই সেই ভুতুড়ে কনকলতা দেবী আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, এবং পরক্ষণেই মাকড়সার মতো দেওয়াল বেয়ে গিরিবালা দেবীর আত্মা কনকলতা দেবীর দেহ সমেত নিচে নেমে এলো। মুহূর্তের মধ্যেই কনকলতার দেহ থেকে একটা আবছা ছায়ামূর্তি বেরিয়ে এলো। কনকলতার দেহটা মাটিতে আছড়ে পড়ল। গিরিবালার ছায়াময় শরীরটা হাত দুটো বাড়িয়ে বেনুর দিকে ছুটে চলল। বেনুও তার মায়ের দিকে ছুটে আসতে লাগলো। কিন্তু কিন্তু এ কি? বেনু গিরিবালার ছায়াময় দেহটাকে ভেদ করে ছুটে গেল মাটিতে পড়ে থাকা তার নতুন মায়ের কাছে। আর তার দেহটাকে আঁকড়ে ধরে বেনু মা মা বলে কাঁদতে লাগলো। দূরে দাঁড়িয়ে গিরিবালা এক দৃষ্টে সেদিকেই তাকিয়ে রইল। তার চোখের প্রতিশোধের আগুন ততক্ষণে নিভে গেছে। চোখ থেকে তৃপ্তির জল ঝরে পড়ছে। মা তো এটাই চায়, তার সন্তান যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, ভালো থাকুক, শুধু ভালো থাকুক। এটা দেখেই গিরিবালা আজ তৃপ্ত। তার বেনু আজ তার থেকেও তার নতুন মাকে বেশি ভালোবাসে। আর গিরিবালা দেবী এটাও বুঝেছেন, কনকলতা তার সন্তানকে তার নিজের সন্তানের মতোই ভালোবাসে। তাই গিরিবালার আজ আর কোনো দুঃখ নেই। তাই গিরিবালা আজ থেকে আর অতৃপ্ত আত্মা নয়, আজ থেকে তার চিরতরে মুক্তি। এতক্ষণ আপনারা শুনছিলেন ছোট গিন্নি,